দেখাইতে পারেন, আমি 50,000 টাকা জরিমানা দেবো স্যার। তাহলে দেখেন স্যার, তাহলে এই স্পিড লিমিটটা কোথা থেকে আসলো বলেন? আমার গাড়িতে স্যার এই গতি উঠে না। হ্যাঁ? আমার গাড়ি স্টার্টিং ড্রেস হয়ে গেছে, আমি 70 এর উপরে কোনোদিন গাড়ি চালাই না স্যার। দর্শক আপনারা দেখছেন আসলে স্পিডোমিটার দিয়ে কিন্তু প্রত্যেক সিঙ্গেল যে গাড়িটি রয়েছে বা মোটরযানগুলো রয়েছে, যে বাইকাররা রয়েছে এবং যে পাবলিক পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং চেক করা হচ্ছে আসলে কেউ ওভার স্পিডিং করছে কিনা। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি আসলে আরো একটি গাড়ি ওভার স্পিডিং এর জন্য কিন্তু ব্লক করা হয়েছে এবং তাকে সাইড করা হয়েছে। গিয়ে এটা সমস্যা নেই স্যার, আপনি যদি দেখাইতে পারেন, আমি 50,000 টাকা জরিমানা দেবো স্যার। তাহলে দেখেন স্যার, তাহলে এই স্পিড লিমিটটা কোথা থেকে আসলো বলেন? আমার গাড়িতে স্যার এই গতি উঠে না। হ্যাঁ? আমার গাড়ি স্টার্টিং ড্রেস হয়ে গেছে, আমি 70 এর উপরে কোনোদিন গাড়ি চালাই না স্যার। সারিয়ার এই গাড়িতে 100 এর উপরে স্পিডই ওঠে না। আপনি যদি দেখাইতে পারেন স্যার, আমি বলি আপনি যা এই যে দেখাইলাম, এটা আমার না স্যার, আপনি কসম স্যার। এটা আমি- হ্যাঁ স্যার, আপনি আমার যা বলবেন আমি দেখেন, আপনি যদি দেখাইতে পারেন, আপনি আমার যা জরিমানা করবেন আমি আশ্চর্য, এই যে দেখাইলাম তো আপনাকে। এটা আমার না স্যার, কসম। আমি এই যে মাটিটা আমি আরে কোথাও এই 70 উপরে গাড়ি চালাই না স্যার, আমি ঢাকা সিটিতে গাড়ি চালাই। আমি যে এই কসম কেটে স্যার মাটিটা আচ্ছা, ধরে কইতেছি। ঠিক আছে, যদি আমি ঠিক আছে, ঠিক আছে। মানুষ মাত্র তো ভুল হয় না? না, জি স্যার। মানুষ মাত্র ভুল হয় না, আপনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে না, পারে। ঠিক আছে স্যার। Alright, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা হইতে আপনার পারে। কাগজপত্র লাইসেন্সটা আমি জাস্ট চেক করি। হ্যাঁ, সেটা করেন, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে যেহেতু চালককে থামানো হয়েছে ওভার স্পিডিং এর জন্য, চালক কিন্তু কোনোভাবে মানতে রাজি না। সে আসলে বলছে যে সে কোনোভাবে ওভার স্পিডিং করতে পারে না, কারণ তার গাড়ি নাকি ওভার স্পিডিং করার মতো ক্যাপাবল না এবং 100-র উপরে সে কখনোই ড্রাইভ করেনি। সার্জেন্ট সাহেব, মৌলিক যে পেপারগুলো রয়েছে বা যে চালকের যে ড্রাইভিং লাইসেন্স সেগুলো আসলে যাচাই বাছাই করছেন আসলে কোনো প্রকার ত্রুটি রয়েছে কিনা, তার যে ডকুমেন্টস গুলো আসলে আপডেট করা রয়েছে কিনা সে আসলে চেক করছেন। আমার কথা শেষ করতে দেন স্যার। আপনিই রাইট, আপনিই রাইট, আমরা রং। অলরাইট। না স্যার, মানুষ মাত্র ভুল হতে পারে। হ্যাঁ, আমার সেটাও কথাটা হতে পারে শুনেন। স্যার, সেটাও উনি হতে পারে। যেহেতু স্পিড ধরেছে, হ্যাঁ। আমার মনে হয় না ভুল হয়েছে। তারপরেও আমরা ধরে নিলাম যে ওনার ভুল হয়েছে, উনি অন্য একটা ট্রাক করে আপনাকে ধরেছে। আপনাকে এটা সাধারণ ক্ষমা করলাম আমরা, ঠিক জি আছে? স্যার, সেটাও করতে পারেন। সাধারণ ক্ষমা হ্যাঁ, করলাম। সেটা যদিও জানি যে এই ভুলটা আপনারই, আমাদের মেশিনের ভুল হওয়ার কোনো সুযোগ নাই, স্যার, আমি আপনাকে কোনো সুযোগ হ্যাঁ, নাই। সুযোগ আপনি নাই আমার স্যার। সাথে তর্ক না না, করে তর্ক করবো না আমার স্যার। কথাটা একটা হ্যাঁ, উপদেশ হিসেবে, জি স্যার। সাজেশন হিসেবে নেন। হ্যাঁ, হ্যাঁ? বলতেছি। আপনাকে একটা সাধারণ ক্ষমা করলাম আমরা, জি স্যার। ঠিক আছে? হ্যাঁ। যান। কিন্তু স্যার, ওই যে আমি যে নো কিন্তু, কোনো কিন্তু নাই আচ্ছা, ভাইয়া, আর ঠিক কোনো আছে। আর্গুমেন্ট আচ্ছা, হবে না। thank you, তাহলে sir। কিন্তু আমি অফিসে গিয়ে আপনার গাড়ির নাম্বার সহ স্পিড বের করে এনে তারপরে আমি জরিমানা করব। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ভাই, আসলে আপনাকে যে এখন এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো, আপনার কেমন লাগছে? স্যার, আসলে আমার ভালো লাগতেছে, কারণ আমি যদিও আমার অজান্তে উইটটাও থাকতে পারে, কিন্তু আমি ওরকমই সাবধানতা পাবো গাড়ি। আমি একবার 8,000 টাকার মামলা খাইছি, ওর পরে তো আমি অনেক সাবধান হয়ে গেছি। আমি সর্বোচ্চ আমার স্পিড 70 উঠাই। আমরা কিন্তু অহরহ শুনতে পাই আসলে যে পুলিশ সার্জন যারা রয়েছে তারা কিন্তু সব ডকুমেন্ট ঠিক থাকার পরেও অনেকেই ক্লেম করে যে শুধু মামলা দিয়ে দেয়। কিন্তু এখন আপনি যেটা দেখলেন, আপনার ভুল থাকা সত্ত্বেও, প্রুফ থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে দিল। আসলে এই দৃষ্টান্ত আপনি কেমন ভাবে দেখছেন? এটা তাদের খুবই অনুভূতি, তারা আমাদের ক্ষমা করছে, সে আমারে। কিন্তু যদিও আমার ভুল হয়েছে, হইছে, না হইলো না হয়েছে, উনি আমার ছেড়ে দিয়েছে, এটি আমার অনেক কিছু, এটি আমার লিগে অনেক কিছু। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন আসলে যে যেহেতু সে খুব আকুতি মিনতি করছে এবং সার্জন সাহেব তার পূর্বে কোনো ক্লেম পাননি, পূর্বে তার কোনো মামলা ছিল না, তার গাড়ির ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত পেপার কিন্তু আপডেট ছিল এবং সার্জন সাহেব কিন্তু আসলে তার মানবতার দিক দিয়ে দেখতে গেলে আসলে তার প্রতি কনভিন্স হয়ে গিয়েছে এবং তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে।